রাত তো অনেক হলো, ঘুমাবা না? কাজটা শেষ করি আগে। আচ্ছা শোনো না, একটা দরকারি কথা ছিল তোমার সাথে। আরে দেখতেই পাচ্ছ জরুরি একটা কাজ করতেছি, আর প্রতিদিনই কাজের সময় যত সব তোমার দরকারি কথা মনে পড়ে, পরে বললো। প্রতিদিন তো পরেই বলতে বলো, কিন্তু সেই পরের সময়টা আর আসে না। গত এক সপ্তাহে তুমি আমার জন্য 10 মিনিটও সময় বের করতে পারোনি। 570, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি নোট করছি, দেখ। কালকে কিন্তু আব্বুর বাসায় দাওয়াত আছে, যেতে হবে। ওহো, আমার তো একদমই মনে নাই। সরি, আমার কালকে একটা মিটিং আছে, আমি যেতে পারবো না। তুমি বলছিলে এই দিনে যেতে পারবা, সেজন্য আয়োজন করছে, এখন না বললে তো হবে না। আরে বাবা, আমাকে বোঝার চেষ্টা করো, আমি একদমই যেতে পারবো না। কি ব্যাপার, এরকম মুখটা বাঁকা করে বসে আছো কেন? এটা আবার তুমি খেয়াল করছো? আমার জন্য তো তোমার কোনো সময়ই নাই। আরে বাবা, আমি কিন্তু অফিস থেকে আড্ডা মেরে বাসায় আসি না, সারাদিন অনেক কাজ করি। এই যে মাস শেষে এতগুলো টাকা আমি ঘরে আনি, তুমি এসির মধ্যে শান্তিতে ঘুমাও, যা চাও তাই পাও। এগুলো কিন্তু এমনি এমনি আসে না, অনেক খাটাখাটি করতে হয়। আর তোমাকে কোনো অভাবে রাখছি আমি, বলো তো? আমি কি কখনো বলছি আমার এত টাকা লাগবে, এসি লাগবে বা দামি শাড়ি গহনা লাগবে? আমি চাই তোমার ভালোবাসার সময়, কিন্তু তুমি আর সেটা বোঝো কই? আরে ভালোবাসা মানে তুমি কি বোঝাচ্ছ? সারাদিনে মুখের সামনে বসে গল্প করবো? দেখো, সময় আমরা অনেক বড় হয়েছে, বাচ্চাদের মতো আধিক্যতা করার বয়স আমাদের নাই। আর টাকা ছাড়া কোনো কিছু সম্ভব না এখন। সব মেয়েরা শুধু টাকা পয়সা বা আরামায়েশ চায় না, কিছু মেয়ে এমনও হয় যারা তার স্বামীর পকেটের চেয়ে মনের খবর রাখতে বেশি পছন্দ করে। মানুষের মন সোনায় মোড়ানো খাঁচাতেও বাঁচে না। ভালোবাসার সময় আর একটুখানি গুরুত্ব, এগুলো কোনো দোকান থেকে কিনে পাওয়া যায় না। এগুলো মন থেকে দিতে হয়, যেটা তুমি দাও না।